জন্মের পর নবজাতকের যেমন যত্নের দরকার, তেমনি নতুন মায়েরও একটু বাড়তি যত্ন জরুরি। কেননা এ সময় মায়ের সুস্বাস্থ্যের উপর নির্ভর করে নবজাতকের সুন্দরভাবে বেড়ে ওঠা। আমাদের দেশের বেশিরভাগ মায়েরা জানেন না, সন্তান প্রসবের পর সন্তানের পাশাপাশি মায়ের যত্ন নেওয়াও জরুরি। আপনি যদি নতুন মা হয়ে থাকেন তাহলে আপনাকে জানাই নতুন মা হওয়ার অভিনন্দন। আপনার নতুন মা হওয়ার অনুভূতি কেমন ছিল সেটা আমাদের কমেন্টে বলুন। চলুন জেনে নেওয়া যাক নতুন মায়ের 8টি যত্ন। সঠিক ও সুষম খাদ্য। আমাদের দেশীয় খাবারগুলো পর্যাপ্ত পুষ্টিগুণে ভরপুর। মায়ের প্রধান চিন্তা হলো সন্তান পর্যাপ্ত দুধ পাচ্ছে কিনা। তাই মায়ের বুকের দুধ বৃদ্ধির জন্য সবুজ শাকপাতা, মেথি ও তিল সমৃদ্ধ খাবার খেতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ শস্য জাতীয় খাবার এ সময়ে মায়ের জন্য উপযোগী। পর্যাপ্ত বিশ্রাম। নতুন মায়েদেরও সন্তানের ঘুমানোর সঙ্গে সঙ্গে কিছুটা ঘুমিয়ে নেওয়া প্রয়োজন। যেহেতু শিশুকে বারবার খাওয়ানোর জন্য রাতে মায়েরা ভালো করে ঘুমাতে পারেন না, তাই দিনের বেলায় কিছুটা ঘুমিয়ে নেওয়া উচিত। এতে ক্লান্তি দূর হবে, মন মেজাজ ভালো থাকবে। তবে সবসময় হয়তো সেই পরিবেশ থাকে না, বাড়ির অন্যদের এই দিকে খেয়াল রাখা জরুরি। নিজেকে হাইড্রেট রাখা। পর্যাপ্ত পরিমাণে দুধ উৎপাদন করার অন্যতম উপায় হলো নিজেকে সবসময় হাইড্রেট রাখা। সাধারণ পানির পাশাপাশি ডাবের পানি, ফলের রস বা বিভিন্ন ভেষজ বা চা শরীরের পানি শূন্যতা দূর করে। তবে অতিরিক্ত চা, কফি অর্থাৎ ক্যাফেইন সমৃদ্ধ পানীয় ঘুম ও দুধ উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি করে। শারীরিক যত্ন। নিজের স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার মনোযোগ দেওয়া নতুন মায়ের জন্য জরুরি। বিশেষত এ সময়ে সংক্রামক রোগ এড়াতে স্তন ও বুকের আশেপাশের জায়গাগুলো বারবার শুষ্ক ও পরিষ্কার রাখা উচিত। এছাড়া দিনে 2 বার যোগ অথবা অল্প সময়ের জন্য ব্যায়াম করলে মানসিক অবসাদ ও শরীরের ম্যাজম্যাজ ভাব রেহাই পাওয়া যাবে। পরিবারের সাহায্য। শিশু বা আপনার প্রয়োজনে অবশ্যই পরিবারের সদস্যের সাহায্য চাইতে পারেন। বাড়ির বড় বা অভিজ্ঞ কারো সঙ্গে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। বর্তমান সময়ে অনেক সাপোর্টিভ গ্রুপ বা কমিউনিটি আছে, যেখানে অনেক নার্সিং বিশেষজ্ঞ আপনার সমস্যার আলোকে বিভিন্ন উপদেশ দিয়ে থাকেন। এসব অভিজ্ঞ লোকজনের সঙ্গে যুক্ত থাকলে নতুন মায়েরা মানসিক স্বস্তি পান। মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব। শিশুর জন্মের পরপরই মায়ের দেহের হরমোনজনিত অনেক পরিবর্তন হয়, যা মানসিকভাবে তাকে ধীরে ধীরে আক্রান্ত করে। শিশুর জন্মের পরের সময়টা অনেক গুরুত্ব দিয়ে পার করতে হবে। বেশিরভাগ সময় দেখা যায় বাড়ির সবাই নবজাতককে নিয়েই ব্যস্ত থাকে, তাই আপনার মানসিক যত্ন আপনাকেই নিতে হবে। মানসিকভাবে চনমনে থাকতে ধ্যান বা যোগ ভালো উপায়। প্রচলিত রীতিনীতি। প্রসিদ্ধ রীতিনীতি যেমন সকালে সুবাতাস ও আলো গায়ে লাগানো, বিকেলে কিছুটা হাঁটা, বাড়িতে হলুদ বা ঘি দিয়ে রান্না করা খাবার খাওয়া, গরম খাবার খাওয়া, সঠিক সময়ে খাওয়া, এসব মেনে চলার চেষ্টা করুন। প্রথাগত এসব নিয়মের সুফল আছে বলেই এখনো টিকে আছে। আর নতুন মা ও শিশুর স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের জন্য এসব মেনে চলা ভালো। বিশেষজ্ঞের পরামর্শ। আমাদের দেশের বেশিরভাগ প্রসূতি সন্তান জন্মের আগে বা পরে রক্তশূন্যতায় ভোগেন। এ কারণে শিশুর জন্য পর্যাপ্ত দুধ উৎপাদন করতে পারেন না। তাই অবস্থা বেশি বেগতিক হওয়ার আগেই গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এতে মা ও শিশু উভয়ের স্বাস্থ্য ঝুঁকি কমে যায়। আমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তা আমাদের কমেন্টে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন।